না না না, ভয় পাবেন না, বাঘ ভাল্লুক নই, আমরা দুজন মানুষ, জল জ্যান্ত মানুষ। আপনারা বাঙালি? 16 আনা না হলেও 8 আনা তো বটেই। আসলে দীর্ঘদিন প্রবাসে আছি তো, তাই 16 আনা বাঙালিত্বের দাবিদার আর হতে পারছি না। তা চললেন কোথায়? থাকার জায়গার খোঁজে নাকি? আগে হ্যাঁ। দেখলি মল্লিকা, হ্যাঁ বললাম না যে চিনি কলে চাকরি নিয়ে এসেছে, থাকার জায়গা খুঁজছে। তবে আপনাদের মালিকদের বলিহারি, মানে ওপরওয়ালাদের, তারা তো একটা লোককে বদলি করে দিয়ে খালাস। তাও লোকটা কোথায় থাকবে, কোথায় খাবে, সেসব দিকে তো আর তাদের কোনো হুঁশ নেই। আমি তো 5 বছর ধরে শুনে আসছি যে চিনি কলে নাকি কোয়ার্টার হবে। সে আর হয়েছে না, আমি অবশ্য বদলি হয়ে আসিনি, আমার নতুন চাকরি। আচ্ছা, আমি শুনলাম যে এখানে কোথাও একটা বাঙালি হোটেল আছে। অবশ্যই, আপনিও বাঙালি, আমিও বাঙালি, আসুন আমার সঙ্গে। না না, দেখুন, আপনার বাসায় গিয়ে উৎপাত করার কোনো প্রয়োজন নেই। আরে উৎপাত কি বলছেন মশাই? হ্যাঁ, আমার আরামকুঞ্জে গিয়ে উৎপাত না হয়ে বরং চিৎপাত হয়ে পড়বেন একেবারে। আরামকুঞ্জ? হ্যাঁ, হ্যাঁ, কুলিটা তো ওই নামই বললো। বলবে, আরে বলবে, আমার আরামকুঞ্জ নামে যেমন কামেও তেমন। কিরে মল্লিকা? আসুন বাবু, আসুন 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 আসুন। বাহ, এই জায়গাটা তো বেশ সুন্দর। হ্যাঁ বাবু, আমাদের এই আরামকুঞ্জের এই ঘরটাই সবচেয়ে ভালো। আপনার বরাত কিন্তু খুব ভালো, যে খালি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে গেছেন। জল? আগে হ্যাঁ, ওই যে কুঁজো আছে, কুঁজো। তাহলে বাবু, ওই টিউবকলে ঠান্ডা জল আপনাকে এনে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবু, কি খাবেন বলুন? কি পাওয়া যাবে? আগে এখানে সব কিছু পাবেন, ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, পটলের দোরমা, কালিয়া, কোরমা, সব কিছু যা চাইবে। বাহ বাহ, এ তো মেঘনা চাইতেই জল। তাহলে বাবু, এবার ওই ভাত, ডাল, তরকারি আর ওই মাছের কালিয়া করে দিই। ঠিক আছে, আগে একটু চা। আগে হ্যাঁ হ্যাঁ, এই তো চা। মানে আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো যে। ও মা, ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি আমাদের হোটেলের বোর্ডার, এটুকু তো আপনার জন্য করতেই হবে। তাহলে বাবু, আপনার জন্য ওই টিউবকলের জলটা এনে দিই, আর জলটা এনে দেওয়ার পর আমি বিছানাটা গোছগাছ করি। ঠিক আছে, ঠিক। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সুন্দর তো হতেই হবে, আরামকুঞ্জ নাম যখন, তখন তো সুন্দর হতেই হবে। আমাকে ওই কয়েকটা ব্যাপার একটু জেনে নিতে হবে আর কি। যেমন মানে অফিসটা কোথায় ঠিক জানি না, মানে স্টেশনে এপারে না ওপারে। আসলে আপনার বাবার সঙ্গে। বাবা নন, ও। স্টেশনে গেছেন লোক খুঁজে আনতে। হোটেলের বেশ কিছু ঘর এখনো ফাঁকা পড়ে আছে তো। ও, পাওয়া যাবে এখন? লোক পাওয়া যাবে মানে? এখন তো কোনো ট্রেন নেই। পাওয়া যাবে, ওসব সিক্রেট ব্যাপার, আপনি বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, আমি নাইবা বুঝলাম। তবে কয়েকটা জিনিস তো আমাকে বুঝতে হবে, মানে এই এখানে থাকা খাওয়ার চার্জটা কত, এখান থেকে অফিস যাওয়ার কি ব্যবস্থা আছে, এগুলো তো আমাকে বুঝতে হবে। বুঝতে চাইলে আমি বুঝিয়ে দিতে পারি। আপনি কর্ণধার? না, কর্ণধার নয়, তবে হোটেলের বোর্ডারদের ভালো মন্দ, ইচ্ছে অনিচ্ছে, সেগুলো না জানলে চলবে কি করে? যাকগে, আপনি এক কাজ করুন, আপনি চা ব্রেকফাস্ট খেয়ে নিন, তারপর মামা এলে না হয় জিজ্ঞেস করে নেবেন চার্জ কি। না 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 না, শুনুন, আমি কিন্তু চার্জটা না জেনে কিছু খাবো না। বাবা, আপনি তো ভীষণ ভীতু। অবশ্য হ্যাঁ,
তখন রাস্তায় আমায় হাসতে দেখে আপনি যেরকম ভয় পেয়েছিলেন, আমার আগেই বোঝা উচিত ছিল। না ঠিক আছে, চাটা খেয়ে নিই, মেনু কার্ডটা পাঠিয়ে দিচ্ছি। कौन है? আমি বাবুজি। ओ कोटा बजलू रे भाई। अरे बाबा ये तो 7 बज गया। एक मिनट रुको। हाँ आया आया आया। अरे इतना काम था ना, ये टाइम भूल गया। रख रख इधर रख। আপনি ভুলে গেলে কি হয় বাবুজি, हाँ আমার কিন্তু সব মনে আছে। যে 7টা বেজে গেলে বাবুজি খারাপ লাগাতে হবে। हाँ शाबाश शाबाश। হ্যাঁ বাবুজি। हाँ अरे सुन, হ্যাঁ বাবুজি। वो जो 3 नंबर कमरा, হ্যাঁ হ্যাঁ एक छोकरा है ना वहाँ, হ্যাঁ জি। की नाम আছে रे? এই নাম তো বলতে পারবো না বাবুজি। वो क्या बंगाली है क्या? হ্যাঁ বাঙালি, কলকাতা বাড়ি। कलकत्ता से इतना दूर चला आया। जरूर दाल में कुछ काला है। মা, সত্যি তোমাদের কাছ থেকে চলে আসার সময় খুব মন কেমন করছিল। কোনো রকমে কান্না সামলেছিলাম। এখন মনটা অনেক ভালো হয়ে উঠেছে। এখানে থাকার খুব ভালো ব্যবস্থা আছে না, একটা বাঙালি হোটেল পেয়ে গেছি। মনে হচ্ছে না যে বাড়ির থেকে বাইরে আছি। আর আরও সুন্দর হলো, মেয়েটির কথা খুব লিখতে ইচ্ছে করছে। কি বাবা, নামই তো জানা হয়নি। কাল সকালেই নামটা জেনে নিতে হবে, তারপর চিঠিতে লিখবো ওর কথা। এখন বরং অফিসের কথাই লিখি। এই সামান্য কথায় যদি তোর চোখে জলের বন্যা নামে, তাহলে তো তোকে কিছু বলাই যাবে না। আমার এসব ভালো লাগে না। আমারও কি ভালো লাগে রে, হ্যাঁ ভালো লাগে, কিন্তু কি করা যাবে বলতে কিনি। এ হচ্ছে দ্রোণাচার্যের চক্রব্যূহ। ঢোকার পথ আছে কিন্তু বেরোনোর পথ নেই। তোমার তো কতবার বলেছি চলো মামা আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, কতবার বলেছি তো তোমার। কথাটা বলা খুব সহজ বুঝলি, কিন্তু করা সহজ নয়। এই বুড়ো বয়সে অন্য কোথায় গিয়ে করবোটা কি, খাবো কি? না না না, তুই এ সমস্ত উল্টো সিধে চিন্তা ভাবনা বন্ধ কর দেখিনি। চেষ্টা তো করি, অনেক চেষ্টা করি, পারি না। এই পৃথিবীতে পারছি না বলে কোনো কথা হয় না। মনটাকে শান্ত কর, ঠিক করতে পারবি। আমি বুঝতে পারছি তোর মন কেন অশান্ত হয়ে উঠেছে। কেন? তোর নেশাটা একটু বাড়াতে। না না মামা, না মামা, আমি আর ওসব খাবো না। আমি নেশার ওষুধ আর আমি তাহলে চলি। হ্যাঁ, হ্যাঁ, বাহ 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 বাহ, তোমাকে কিন্তু এই অফিসের পোশাকটিতে বড় ভালো দেখাচ্ছে। এই দেখো, তোমাকে তুমি বলে ফেললাম। আমি পারবো না বাবা, তোমাকে আপনি আগে করতে পারবো না, তোমাকে আমি তুমি বলবো। হ্যাঁ না না, ঠিক আছে ঠিক আছে, আপনি তো গুরুজন স্থানীয়। আর আসল ব্যাপারটা হচ্ছে যে আমি তো আপনার কিংবা ওনার নাম জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। আমি কিন্তু রেজিস্টারে তোমার নাম দেখে নিয়েছি, প্রভাত গোস্বামী, তাই তো? হ্যাঁ, এই অদমের নাম হচ্ছে এনকে চ্যাটার্জি। আর এই যে আমার এই সুন্দরী ভাগ্নিটি, এ হলো মল্লিকা। আচ্ছা, আমি চলি। আর আরেকটা কথা হচ্ছে যে ওই
দুপুরের খাবারটা না হয় বাইরেই খেয়ে নেবো, ওই অফিসের আশেপাশে কোনো একটা না হোটেল। না 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 খাওতান না ওই বাইরে খেয়ে বিপদ ডেকে আনবে নাকি? কিসের বিপদ? কিসের বিপদ মানে? এই পাঞ্জাবের মোটা মোটা ওই চাপাটি খেলে তোমার তো পেটের অসুখ বেঁধে যাবে। না, তা কেন হবে? আসলে সবাই তো খাচ্ছে এখানে। সবাই তো আর তোমার মতো বেতো বাঙালি নয়। আহ, কিন্তু আর তো কোনো উপায়ও নেই। কে বলেছে উপায় নেই? হ্যাঁ, কে বলেছে উপায় নেই? দেখো, সমস্যা থাকলে তার সমাধানও আছে। তোমার জন্য এই হোটেল থেকে টিফিন ক্যারিয়ারে খাবার যাবে, ব্যাস। সেটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। কি রে মল্লিকা, মল্লিকা বল বল, হ্যাঁ বল। খদ্দের হলো গিয়ে লক্ষ্মী, আর খদ্দেরকে যদি না তুষ্ট করতে পারি তাহলে তো গণেশ উল্টে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা বেশ, হ্যাঁ আমি আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ। তোকে যেটা বললাম মনে রাখিস, ওই নেশার মাত্রাটা কিন্তু একটু বাড়াতে হবে, কেমন? अरे सुन 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 हाँ बाबू जी। सुन 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 सुन। এই प्रभात बाबू को तुम देखा? না, প্রভাত বাবুকে আমি দেখিনি। तब तो मुश्किल हो गया। কিসের মুশকিল বাবুজি? আরে এই লোকটা হাতে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে অফিস যাবে বলে বেরোলো, কিন্তু অফিস তো গেল না। অফিসে যায়নি? না, আর কেসা বুর্বক রে, অফিস গেলে তো এই রাস্তা দিয়ে যাবে, তখন তো তোর সঙ্গে জরুর দেখা হবে, কি ঠিক তো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা আমার মনে হয় কি জানেন বাবুজি, ওই অফিসে যাওয়ার আগে উনি পেছনের রাস্তা দিয়ে পোস্ট অফিসে ঘুরে গেছেন। পোস্ট অফিস क्यों? কালকে তো ওই পোস্ট কার্ডে বাবু চিঠি লিখছিলেন, আমি দেখেছি। अच्छा तो ये बात है, तब जरूर इधारेर कोथा उधारे पाठाच्छे। सुन, ए, ए, ये तू रख ले, रख ले। এটা কি করবো বাবুজি? वो जो प्रभात बाबू আছে না, ওর উপরে একটু নজর রাখবি তো। হ্যাঁ, মানে উনি তো অফিসে চলে যান, সারাদিন অফিস করার পর সেই যে ঘরে ঢুকে পড়েন, তারপরে বাইরে কি করছেন না করছেন। আরে ছোড়, বাইরের কাম তো আমি করব, এখানকার কাম তুই কর। যা ঠিক। যা 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 যা। कलकत्ता से इतना दूर आके क्या काम है इसका? जरूर कुछ धंधा है, दाल में काला है। চা। কি ব্যাপার, কাল দেবী দর্শন পাওয়া গেল না যে? দেবী দর্শন তো সুলভ নাকি? সেটা বলেই মনকে সান্ত্বনা দিচ্ছিলাম, আর আজকের জন্য প্রত্যাশার পাত্র উপুর করে রেখেছিলাম। উফ, কি কাব্যিক কথা। নিন, চাটা খেয়ে উদ্ধার করুন আমায়। একটু বসলে হতো না? নাকি ঘোড়ায় জিন দিয়ে এসছেন? অবশ্য যদি সব কাব্যিক কথা শুনতে আপত্তি থাকে তাহলে। যুবতী মেয়ে দেখলেই বোধহয় কাব্যিক কথা জেগে ওঠে আপনার, তাই না? সরি সরি সরি, আমার ধৃষ্টতা মার্জনা করবেন। অমনি রাগ হলো, তাই তো? রাগ নয়, চৈতন্য। থাক, অত চৈতন্যদেব জায়গায় কোনো কাজ নেই। রাতে কি খাবেন বলুন তো আমায়? কিচ্ছু না, স্রেফ হাওয়া। তোমার সে কি কথা? অফিসে বন্ধুরা খাইয়েছে বুঝি? বয়ে গেছে ওই খাওয়াতে। আসলে ওই টিফিন ক্যারিয়ারের সমস্ত খাবারটা চেটে পুটে খাবার ফলটা এখন আমি ভোগ করছি। সত্যি বলছি, মানে
বাড়িতেও কোনোদিন এত রকম খাবার, এত ভালো রান্না। বাড়িতে বউ নেই বোধহয়। ও মা পিসিমাকে দিয়ে রাঁধালে ওরকমই হয়। কি হলো, মন হাঁ করে দেখছেন কি? আমার কথার উত্তরটা পেলাম না তো এখনো। কিসের উত্তর? বাড়িতে বউ আছে? সেটা জেনে আপনার লাভ? ও, আপনি বুঝি সবসময় লাভ ক্ষতি দেখে কথা বলেন? প্রশ্নের উত্তর পরে দেব, আগে আপনার গল্প একটু শুনি। আমার গল্প ও শেষ হতে হতে রাত ভোর হয়ে যাবে। যাই, কাজ আছে অনেক। সন্ধ্যেবেলা আপনি খুব খাটেন, তাই না? শুধু সন্ধেবেলা? সারাদিনই অনেক খাটি, অহোরাত্র। কিন্তু এত কি কাজ, লোকজন তো রয়েছেই। থাকলেও অতিথি আপ্যায়নের কাজটা আমাকেই করতে হয়, মামার আদেশ। না 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 না, এতে আপনার আপত্তি করা উচিত। মানে এখানে তো কত রকম লোকই আসে, আর আজকালকার যুগে বদমাইশ লোকের সংখ্যাই তো বেশি। আপনার এসব কাজ করা উচিত নয়, আপনি করবেন না তো এসব। বারে, মামার ব্যবসার দিকটা দেখতে হবে তো। মামার ব্যবসাটাই বড় হলো, নিজের মান সম্মানটা বড় নয়? এইসব কাজ করতে গিয়ে আপনার কত বড় ক্ষতি হতে পারে তার কোনো ধারণাই নেই আপনার। আছে, ধারণা আছে, কিন্তু ধারণা থাকলে কি সব মানুষ তার নিজের ইচ্ছে মতো জীবনটাকে সাজাতে পারে? যাই, সত্যি অনেক কাজ পড়ে আছে আমার। আর তাছাড়া মামা বোধহয় আমাকে দেখতে না পেয়ে এত করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। বাকি কথা পরের দিনের জন্য তোলা রইল। কেমন, চলি? বাপ মা মরা একটা মেয়ে কি আর পারে তার নিজের ইচ্ছে মতো বেঁচে থাকতে? উনি এখনো জানেন না যে মিস্টার এন.কে চ্যাটার্জি মানুষটা কতটা ধূর্ত। নিজের ভাগ্নিকে পাকের মধ্যে নামাতে যে মামার এতটুকু বাঁধে না, তার পক্ষে তো হাসতে হাসতে সব রকম অপকীর্তি করা সম্ভব। क्या हुआ मल्लिका? नया आदमी पे আমাকে বেমালুম ভুলে গেলে মেরি জান? मल्लिका तू मल्लिका